রাগে ক্ষোভে মেজাজ হারালেন এনামুল হক বিজয়। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিচ্ছেন বিজয়। টানা দ্বিতীয় ম্যাচ হেরে প্লে অফে ওঠার হিসাব নিকেশ একটু কষ্টেই হচ্ছে খুলনা টাইগার্সকে। টানা 4 জয়ে আসর শুরু করা দলটি টানা 2 ম্যাচ হেরে নেমে গেছে পয়েন্ট টেবিলের 3-এ। সর্বশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারের অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যেতে পারে, তবে অধিনায়ক এনামুল হক বিজয় সব দায়ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন আগের ম্যাচে হারলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল, এই ম্যাচে সেটাও হয়নি। বিজয় মনে করেন ব্যাটিং ইউনিট দিয়েছে ব্যর্থতার প্রমাণ, যার সবচেয়ে বড় দায় নাকি তার নিজেরই। বিজয় বলেন ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারিনি, আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা দরকার ছিল, বিশেষ করে আমার, যেটা আমি মনে করি এজন্য খারাপ লাগছে। আমি ইনিংস বড় করতে খেলার মোমেন্ট বদলে যেত। প্রতি ম্যাচেই আমার দারুণ একটা প্ল্যান করে আসি। মাঠে তো খেলোয়াড়দের খেলতে হয়, পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। যতই পরিকল্পনা করি বা বাইরে থেকে সাপোর্ট দিক, দায়িত্ব খেলোয়াড়দেরই নিতে হবে। অবশ্য আরও দায়িত্বশীল হতে হবে। আমার আরও ভালো লেগে খেলা উচিত, বাকি ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। সবাই ভালো পেশে আসি। এই ম্যাচে ক্লিক করতে পারিনি, তবে সবার সামর্থ্য আছে ভালো করার। সবাই সব দিক থেকে সহযোগিতা করব এবং ওরাও শতভাগ দিয়ে পরের ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবে। 3 নম্বরে ধারাবাহিকতার সুযোগ পাওয়া আফিফ হোসেন ধ্রুব এদিন সুবিধা করতে পারেনি, তবে তনুজ সতীর্থর গায়ে যেন বিন্দুমাত্র আঁচড় পড়তে দেয়নি বিজয়। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে কখনোই আমার দোষ দিতে চাই না, আমি আমাকে দোষ দিতে চাই। অধিনায়ক হিসেবে আমাকে অনেক দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। অবশ্য সবার সামর্থ্য আছে, সবাই শতভাগ দিয়ে চেষ্টা করছে। টি-20 ক্রিকেট মোমেন্টের বদলে যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। আমাদের যারা আছে তারা লম্বা সময় ব্যাটিং করলেও যে কোনো দিন যে কোনো খেলোয়াড় ম্যাচ জেতাতে পারবে। আফিফ শতভাগ ক্যাপেবল, আমাদের টপ অর্ডারে প্রত্যেকটা ব্যাটার ক্যাপেবল। প্রিয় দর্শক, এনামুল হক বিজয়ের এমন হার এবং প্লে অফ থেকে একটু দূরে চলে যাওয়া, এটি আপনি কেমন চোখে দেখছেন জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মুস্তাফিজুর রহমানের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজকের ম্যাচে জয়লাভ করছে এবং তারা পয়েন্ট টেবিলে এগিয়ে গেছে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।